ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে কোণঠাসা। তার চালু করা ট্যারিফ নীতি বাতিলের পক্ষে প্রস্তাব পাশ হয়ে গেল হাউজে। এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিনয়। সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। জাতীয় জরুরি অবস্থার ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে ট্যারিফ লাগিয়েছিলেন 2025 মার্চে। তার এই ট্যারিফ নীতির বাতিলের পক্ষে প্রস্তাব পাশ হয়ে গেল তাদের হাউজে ভোটাভুটিতে এই বাতিলের পক্ষে ভোট পড়ে 219টি এবং বিপক্ষে ভোট পড়ে 211টি। এখন এখানে আশ্চর্যের বিষয়, ডোনাল্ড ট্রাম্প তার যে পার্টি রিপাবলিকান, তাদের সদস্য সংখ্যা হাউজে 218 এবং ডেমোক্র্যাটদের সদস্য সংখ্যা 214। তাহলে এখানে পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের হয়ে ভোট দিয়েছে। এই রেজাল্ট দেখে কার্যত ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে হুমকি সুরে তার দলের সদস্যদের তথা রিপাবলিকানদের তিনি বলছেন, যারা এই ট্যারিফ নীতির এগেনস্টে গিয়ে ভোট দিচ্ছেন তাদের ভোটের সময় ফল ভুগতে হবে। তার কথায়, যারা এই শুল্ক নীতির বিরুদ্ধে অর্থাৎ এই ট্যারিফ নীতির বিরুদ্ধে যারা যাচ্ছেন তারা আমেরিকার বিপক্ষে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের সমস্ত পলিসি, সমস্ত নীতি একটাই প্রিন্সিপালকে নিয়ে আবর্তিত হয়, সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট। তার এই নীতির মধ্যেই যেটা হচ্ছে ট্যারিফ নীতি। তাই কোনোভাবে তিনি তাদেরকে আর সহ্যই করতে পারছেন না যারা এই ট্যারিফ নীতির এগেনস্টে যায়। আমেরিকান হাউজে সদস্য সংখ্যা 435, তার মধ্যে 218টি পেলে সেটি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পাশ হয়ে যায়। কার্যত হাউজে পাশ হয়ে গেল শুল্ক নীতি বাতিলের প্রস্তাব। এরপরে এই প্রস্তাবটি যাবে সেনেটে, সেখানে সদস্য সংখ্যা 100। তাহলে 51 ভোট পেতে হবে এই প্রস্তাবটি পাশ হতে। তবে যতটুকু জানা যাচ্ছে তা সেনেটেও বিলটি হয়তো পাশ হয়ে যেতে পারে। হাউস এবং সেনেটে পাশ হয়ে গেলেও এটি আইনে পরিণত হতে গেলে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন হয়। আর প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প নিজে। যতটুকু জানা যাচ্ছে যে তিনি এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবেন। এখন এই প্রস্তাবের বিরুদ্ধে যদি ভেটো হয়, তাহলে এই প্রেসিডেন্টের ভেটোকে নাল অ্যান্ড ভয়েড করতে হলে উভয় কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠ পেতে হবে। অর্থাৎ হাউজেও 2/3 পেতে হবে এবং সেনেটেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তবেই প্রেসিডেন্টের ভেটো নাল অ্যান্ড ভয়েড হবে। এর আগেও আরও 2 বার ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে এই প্রস্তাব আনা হয়েছিল। আলটিমেটলি সেটা প্রেসিডেন্টের স্বাক্ষর হয়নি। ক্ষেত্রে হয়তো এটি বিলে পরিণত হবে না। তবে এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে তিনি চাপে পড়ে যাচ্ছেন এটা তো নিশ্চিত। কারণ এটা তো তিনি বুঝতে পারছেন যে তার দেশে তার পার্টির লোকজনই তার প্রতি আস্থা হারাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভবিষ্যতে আরও অনেকটা সংযত হয়ে কাজ করবেন। কোনো একক দেশের প্রতি যেন আমেরিকাকে বেশি ডিপেন্ডেন্ট না হতে হয়। তাছাড়া এই ট্যারিফ নীতির মাধ্যমে যে এক্সট্রা টাকা আমেরিকান তহবিলে আসে সেটা আমেরিকার অর্থনীতি এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরিহার্য। তাই কোনো অবস্থাতেই আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার নিরাপত্তা কিছুর বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প সমঝোতা করতে চান না। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্পের এই নীতি নিয়ে অনেক সময় তিনি সমালোচনার মুখেও পড়েন। কারণ তিনি একটা জিনিসকেই আঁকড়ে ধরে রেখেছেন, নেশন ফার্স্ট। আন্তর্জাতিক সম্পর্ককেও তিনি কোনো তোয়াক্কা করছেন না। বলতে গেলে পৃথিবীর প্রায় সমস্ত দেশের সঙ্গেই এই ট্যারিফ নীতির কারণে আজ আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে অসন্তোষ চলছে। কোনো দেশের প্রতি যদি ট্যারিফ লাগাতে হয় তাহলে আমেরিকান কংগ্রেস থেকে এটিকে পাশ করিয়ে তারপরে লাগাতে হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কংগ্রেসের অনুমতির অপেক্ষা না করে তিনি প্রেসিডেন্সিয়াল যে পাওয়ার, সেই পাওয়ারটাকে এক্সারসাইজ করে কোনো আইনত প্রসিডিংস না করেই তিনি যে কোনো দেশের প্রতি লাগিয়ে দিচ্ছেন এই ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্প সমগ্র বিশ্বে এমন একটি ইমেজ ক্রিয়েট করে ফেলেছেন যে তিনি নিজেই একটা আনসার্টেনিটি। তিনি কখন কি করবেন, কখন কোন সিদ্ধান্ত নেবেন, তিনি ছাড়া আর কেউই জানেন না। তাই তিনি নিজেই একটি মিস্ট্রি। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের এই যে নীতি আমেরিকানরাও এখন আর পছন্দ করছেন না। সেই মেসেজ হয়তো ডোনাল্ড ট্রাম্পকে পৌঁছানোর জন্য এই শুল্ক নীতি বাতিলের পক্ষে প্রস্তাব পাশ হয়ে গেল হাউজে। তো দেখা যাক এখন ডোনাল্ড ট্রাম্প কি কিছু সংযত হবেন, নাকি তিনি যে কাজটি করে যাচ্ছেন ঠিক এই কাজটি করে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি এরপর কিছু সংযত হবেন, নাকি তিনি যেমনটি করছেন ঠিক তাই করে যাবেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।